জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ডের প্রতিক্রিয়ায় দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশ করেছে জামায়াত শিবির নেতাকর্মীরা। সিলেটে পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে জামায়াত শিবিরের সংঘর্ষে আহত হয়েছে অন্তত ২০ জন। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ ও ভোলাহাটে জামায়াত শিবিরের সঙ্গে পুলিশের সংঘর্ষে ৭ পুলিশ সদস্য সহ অন্তত ৩০ জন আহত হয়েছে। নিজামীর রায়ের প্রতিক্রিয়ায় সিলেটে জামায়াতের মিছিল বের হয়ে কোর্ট পয়েন্টে গেলে আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের উপর হামলা চালায়। পরে পুলিশ এসে লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করলে জামায়াত শিবির নেতাকর্মীদের সাথে তাদের সংঘর্ষ শুরু হয়। আহত হয় অন্তত ২০ জন। এ সময় অর্ধশতাধিক যানবাহন ভাঙচুর করে জামায়াত শিবির। রাজশাহীতে একাধিক স্থানে বিক্ষোভ মিছিল করেছে জামায়াত শিবির কর্মীরা। এ সময় পুলিশ টিয়ারশেল নিক্ষেপ ও রাবার বুলেট ছুড়ে ছত্রভঙ্গ করে দেয় তাদের। চট্টগ্রাম নগরীতে বিক্ষোভ মিছিল করেছে জামায়াত। নাশকতার অভিযোগে বিভিন্ন স্থান থেকে আটক করা হয়েছে ৯ নেতাকর্মীকে। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জামায়াতের মিছিলে পুলিশ বাধা দিলে সংঘর্ষ শুরু হয়। এতে ৭ পুলিশ সদস্য সহ ৩০ জন আহত হয়। আটক করা হয় ১০ জামায়াত শিবির কর্মীকে। জয়পুরহাটে সড়ক অবরোধ ও কয়েকটি যানবাহন ভাঙচুর করে জামায়াত শিবির কর্মীরা। নওগাঁয় বিক্ষোভ মিছিল ও মহাসড়ক অবরোধ করে সমাবেশ করে জামায়াত শিবির কর্মীরা। এছাড়া জামায়াত শিবির নেতাকর্মীরা রংপুর, বগুড়া, ফেনী, সিরাজগঞ্জ, নওগাঁ, আশুগঞ্জ, দিনাজপুর, সুনামগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। এদিকে রায় ঘোষণার পর রাজধানীর বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিল করেছে জামায়াত ইসলামী। মৃত্যুদণ্ডের রায় প্রতিক্রিয়া ও হরতালের সমর্থনে মধ্য বাড্ডায় ঝটিকা মিছিল বের করে জামায়াত। এ সময় কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটে। ধাওয়া দিয়ে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এ সময় আশেপাশের এলাকায় তল্লাশি চালিয়ে একজনকে আটক করে পুলিশ। এছাড়া মিরপুর বিআরটি এর সামনে ঝটিকা মিছিল বের করে জামায়াত শিবির নেতাকর্মীরা।